এমনি এমনি আসবে না। যতক্ষণ না যে কোনো ব্যবসায়ী, যে কোনো লগ্নিকারী দেখবে যে আমার পলিটিক্যাল স্টেবিলিটি আছে রাজ্যে, আমি একটা কারখানা গিয়ে করবো, কারখানা অফিস গিয়ে করবো, আমাকে 10টা লোক সেখানে দাঁড়িয়ে পড়বে, দাদাগিরি করবে, একটা দল আসবে, তাদেরকে আমাকে এত এত টাকা দিতে হবে। এই মস্তানিগুলো থাকলে পরে, পলিটিক্যাল আনরেস্ট থাকলে, পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে পরে কখনো কোথাও কোনো আর্থসামাজিক উন্নতি হয় না। কারণ সেখানে ব্যবসা আসবে না, বাণিজ্য, ব্যবসা, লগ্নি কিছুই আসবে না। ফলে আপনি সেখানে করবেনটা কী করে? সব থেকে বড় জিনিস হচ্ছে তেজস আসলে, তেজসের কাজ হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিরতাটা আনতে হয়। কারণ যে কোনো ব্যবসাদার প্রথমে দেখে যে আমার রাজনৈতিক স্থিরতা আছে কিনা, তাহলেই তারা সেখানে লগ্নি করতে আসবে। তাদেরকে যদি আপনি সেই ধরনের একটা এনভায়রনমেন্ট করে দেন, অনুকূল পরিস্থিতি তাকে যদি দেন, সে আসবে কাজ করতে। তো সে আসলে পরে তখন অটোমেটিক্যালি আপনার ছেলেমেয়েদের কাজ হবে। কিন্তু এখানে আবার আর একটা ব্যাপার আছে যেটা তেজস বিশ্বাস করে, সেটা হচ্ছে বাইরে থেকে যারা আসবে, যে সমস্ত ব্যবসাদাররা, লগ্নি করতে হোক, ব্যবসা করতে হোক, শিল্প করতে হোক, যাই করতে হোক সেখানে আমরা ডেফিনেটলি এটা জোর করব। এবং আমাদের একটা আমরা বেসিক্যালি পিপিপি মডেলে বিশ্বাস করি। সুতরাং সেখানে আমাদের কন্ডিশনই থাকবে বাংলার ছেলেমেয়েদেরকে তাদের যথাযুক্ত তাদেরকে অপরচুনিটি দিতে হবে, তাদেরকে আগে সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে কাজ দিতে হবে, তারপরে